থেকে সবার ওপরে তালগাছ হয়ে দাঁড়িয়েছিলেন হামজা চৌধুরী। তাকে ধরার আর কারোর সুযোগ নেই। হামজা তার দ্বিতীয় ম্যাচেই গোলের দেখা পেয়ে গেলেন। হামজা যখন থেকে বাংলাদেশের জার্সিটা গায়ে চাপিয়েছেন, এরপরে প্রথম গোলটা তার কপালেই লেগেছিল। আর কি কপাল, গোলটাও তিনি করলেন কপাল দিয়ে। পারফেক্ট স্টার্ট হামজা চৌধুরীর জন্য, একেবারে সেটআপটাও গেছে। হামজা লাফিয়ে উঠেছিলেন এবং সেখান থেকে যে ফিনিশিংটা দরকার ছিল সেটাই করেছেন হামজা চৌধুরী। গোলকিপার ঠিক পাশ দিয়ে গোল লাইনের সামনে কেউ কোনো ডিফেন্ডার ছিলেন না, সেই সুযোগ হাত। ভুটান অবশ্য এই ক্ষেত্রে বেশ হতাশ হবে। সেট পিস থেকে যদি আপনি একজন ফুটবলারকে মার্ক করতে চান স্পেসিফিকলি, সেটা এই হামজা চৌধুরী হওয়ার কথা ছিল, কিন্তু সেই কাজটা তারা ঠিকঠাক করেনি। হামজা চৌধুরী তার মার্কারদের অনেক পিছনে ছিলেন। তিনি যখন রান মেক করলেন জামাল ভুঁইয়ার বলটা, ততক্ষণে ফ্লাইটটা ল্যান্ড করেছে। হামজা আনমার্কড অবস্থায় বলটা দিয়েছেন, সেই জায়গায় ঠেকানোর কোনো সুযোগ ছিল না। সেই রিপ্লেটা আপনি বারবার দেখতে চাইবেন। জামাল ভুঁইয়ার ক্রস থেকে হামজার গোল। জামাল হামজা ডুও ইজ অ্যালাইভ। পাশাপাশি বাংলাদেশকে অবশ্য রক্ষণেও ব্যতিব্যস্ত থাকতে হচ্ছে এই মুহূর্তে। ভুটান জবাবটা দিতে চায় এবং সেখান থেকেই বল নিয়ে ছুটছিলেন দাওয়া শেরিং, যিনি প্রথম কর্নার কিকটা ভুটানের পক্ষে আদায় করে নিয়েছেন। এক কর্নার থেকে হামজা কপাল খুলে দিয়েছেন বাংলাদেশের, আরেক কর্নার থেকে এবার হামজা চৌধুরীর পালা এই কর্নার ডিফেন্ড করা। হামজা চৌধুরী ডিফেন্সিভ মিডফিল্ডার, তবে বাংলাদেশের এই দলটার নিউক্লিয়াসেই তিনি যেই কাজটা করে থাকে ভুটান সবসময় শর্ট কর্নার কিকে তারা ট্রাই করে থাকে। এবার